রাজনীতি আর সমাজ বা ব্যক্তিজীবন খুব মানুষের কাছাকাছি হয় একেবারেই। এমএইচজি ডায়েরি এটি মূলত আমার নিজের কিছু কথা, নিজের মতামত মানুষকে ডায়েরিতে লিখতে, আমি সেটি একটু ডিজিটাল ডায়েরি একটি ভার্সন চালু করেছি। সেটি হচ্ছে বর্তমান সময়, অর্থাৎ এই যে আজকে যে ভিডিওটি রেকর্ড করছি যখন 1 জানুয়ারি 2025, এই বাস্তবতায় রাজনীতিতে একটি কথা আছে। বিএনপি হচ্ছে নির্বাচনটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে, আর হচ্ছে এর বাইরে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে সক্রিয় আছে তাদের মধ্যে জামায়াত ইসলামী বিশেষ করে, আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই দুটি, একটি রাজনৈতিক দল আর একটি হচ্ছে সংগঠন বা ছাত্রদের একটি প্ল্যাটফর্ম, তারা হচ্ছে নির্বাচন, প্রথম দিকে সংস্কারের কথা আগে বলেছেন যে সংস্কার আগে, এরপরে বলেছেন নির্বাচন। এরপরে হচ্ছে নুরুল হক নূর, ভিপি নূর, যিনি নির্বাচন নিয়ে এর আগেও সজাগ ছিলেন, সচেতন ছিলেন, তিনিও এখন দেখছি যে নির্বাচন এই বাস্তবতায় হইলে আগের মতোই হবে সব কিছু, তিনিও সংস্কার আগে এরপরে নির্বাচন। আসলে সংস্কার কি? সংস্কার বলতে কাগজে কলমে একটু লিখে দেওয়া। কাগজে কলমে লিখলে যদি আমরা সবাই সাধু হয়ে যেতাম তাহলে তো সব কিছু কিন্তু আমাদের আইনে কিন্তু আছে, নিয়মে আছে, নীতিমালায় আছে, কিন্তু মানুষের মানসিকতার পরিবর্তন না হলে সংস্কৃতি বা সংস্কার দিয়ে কোনো কিছু কাজ হবে না। যারা সংস্কার সংস্কার বলছে তারা সংস্কারের ব্যাখ্যা জানেন কিনা সেটিও একটি ব্যাপার, কিন্তু মূলত তারা ব্যাখ্যা জানেন, কিন্তু তারা কেন সংস্কার আগে নির্বাচন আগে না এটি বলছেন, নির্বাচনের বিপক্ষে তারা কেন কথা বলছেন, বা নির্বাচন প্রকাশ্যে এখন সংস্কার আর নির্বাচনকে বিপরীত শব্দরূপে তারা দাঁড় করিয়ে দিয়েছেন। মূলত নির্বাচন হলে তারা সংখ্যায়, মানে যে ভোট পাবে তাতে করে কোনো সংখ্যা তাদেরকে একেবারে ফ্রি উন্মুক্ত রেখে দিলেও সেখানেও মানে জিততে কি ভোট পাবে সেটি জানি না, হয়তো জিতবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কিন্তু ভোট নিয়ে যে তার সামর্থ্য যাদের নাই তারা কিন্তু নির্বাচন চাইবে না। এটি বাস্তব, আমি হলেও চাইতাম না, আপনি হলেও চাইতেন না। তখন তারা সংস্কার ইস্যুটাকে সামনে নিয়ে আসে, নির্বাচনটাকে তখন একটা ভিলেনের রূপে দেওয়া হয়, আর এত বেশি বলা হয়, নানা রকম ইস্যু দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করে ফেলা হয় যে সংস্কারটাই হচ্ছে মেইন এখন কার্যকর বা দরকার। ঠিক এরকম সব জায়গাতেই, যেমন কাজের ক্ষেত্রে বা বিশেষ মানে আমাদের যেই ব্যক্তি জীবনের ক্ষেত্রে, কর্পোরেট লাইফের ক্ষেত্রে বা প্রফেশনাল ক্ষেত্রে যেমন আছে, দেখবেন যে সংখ্যায় একটি বড় সংখ্যক একটি পক্ষ বা একটি গ্রুপ তারা চেষ্টা করবে যে অফিসের একটি পদ্ধতিকে তারা মিসইউজ করবে বা সুবিধা নেবে, আরেকজনকে দেখা যাচ্ছে তার একটি বিষয় হয়তো সেটি তাদের চেয়ে এটি কম অপরাধ বা কম বেআইনি বা কম অনৈতিক, কিন্তু এই কম অনৈতিকটাকে এই যে বেশি অনৈতিক কাজ যারা করছে বা বেআইনি কাজ যারা করছে তারা এত বেশি প্রচার করতে থাকবে, একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে ফেলা হবে যে ওই কম অন্যায় বা কম অনৈতিক কাজটাই হচ্ছে সবচেয়ে জঘন্য, তারা যে বড় অন্যায়টা করছে এটা কোনো পাপ না বা এটা কোনো অপরাধ না, এটি একটি ন্যারেটিভ তৈরি করে ফেলা, এবং এত প্রচার করে 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 তারা ওইটিকে স্টাবলিশ করে ফেলে। এরপরে দেখা যাচ্ছে ওই যে কম অন্যায় যে করছে সে অনেক ভালো কাজ করলেও, ভালো তার অনেক গুণাবলী থাকলেও সেটা সামনে আর আনা হয় না। আর এই প্রচার করতে করতে ওই যে অপেক্ষাকৃত কম অন্যায় করে বা কম ফাঁকি দেয় বা কম অপরাধ করছে তার ভালো কাজগুলোও তখন সামনে আসে না, কারণ এই যে যারা ন্যারেটিভটা তৈরি করেছে তাদের প্রচারণা এমন থাকে যে কর্তা পর্যায়েও তাদের প্রচারণাগুলো ছড়িয়ে যায়, ছড়িয়ে যাওয়ার পর ওই ভালো কাজও তখন আর ওই ন্যারেটিভ দাঁড় করানোর কারণে সেটা সামনে আসে না, বরঞ্চ তার ছোটোখাটো কোনো খারাপ বা থাকলে, দোষ ত্রুটি থাকলে সেটিকে বিশাল করে সামনে আনা হয়। এতে করে যা হয়, ওই যে কর্তারা হয়তো চিন্তা করতেছে যে এই ভুলটা ধরাই দিচ্ছে ও, তাহলে এই ভুলটাই ভুল, কিন্তু যারা ধরাই দিচ্ছে বা যারা এই যে অভিযোগগুলো করছে তারা কিন্তু মৌলিক যেই দায়িত্ব কর্তব্য কতটুকু পালন করছে সেটি আর সামনেও কিন্তু আসছে না, বিচার বিবেচনার সুযোগও কিন্তু থাকছে না, কারণ একটি ন্যারেটিভ দাঁড় করিয়ে ফেলা হয়, একটি সিস্টেমকে ব্রেক করে ফেলা হয়, এটি খুবই দুর্ভাগ্যজনক। এতে করে যেটি হয় যে এই বড় অন্যায়কারী আরও বড় স্বেচ্ছাচারী হয়ে পড়ে, কিন্তু যে কর্তাদের কাছে যেহেতু তারা এত বেশি তারা এই সুযোগগুলোর অপব্যবহার করে, কর্তারা হয়তো তখন আর এক পর্যায়ে গিয়ে বুঝতে পারে না। এতে করে যেটি হয় ওই যে গুটি কয়েক যারা হয়তো বেশি অন্যায়কারী অন্যদেরকে সবসময় অপরাধী হিসেবে দাঁড় করানোর জন্য ব্যাকুল থাকে, তারা কিন্তু আসলে কোনোভাবেই ওই কর্তা বা ওই প্ল্যাটফর্মে বা ওই প্রতিষ্ঠানের জন্য শুভাকাঙ্ক্ষী হইতে পারে না, কারণ সে নিজে তার উপর দায়িত্বর ন্যূনতম পালন করছে না, কিন্তু যারা পালন করছে তারা কেন পালন করছে এটি যেন অপরাধ হয়ে দাঁড়ায়,
যে কারণে পালন যারা করছে, যারা হয়তো এই তাদের কাজটাকে ওন করে, সেটি দেখা যাচ্ছে যে এক পর্যায়ে তাদেরকে ভিলেন বানিয়ে ফেলা হয়, আর ভিলেনরা ধরাছোঁয়ার বাইরে থাকে। এটি হচ্ছে খুবই বাস্তবতা। তবে যখন এটি প্রকাশ পায় বা বোঝা যায়, তখন আসলে এই যে যারা ভিলেন নিজেদেরকে নায়ক সাজিয়ে রাখতে চান, তারা কিন্তু শেষ পর্যন্ত সিনেমার শেষ দৃশ্যে খুবই বাজে পরিণতি হয়, কিন্তু সেটি হয়তো সবসময় সবাই দেখতে পাই না আমরা।